আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের রাজধানী ঢাকা নতুন এক ইতিহাসের সাক্ষী হলো। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের রাজধানী ঢাকা চরমোনাইয়ের সমাবেশকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয়েছে। জনতার এক মহা জাগরণ দেখলো আজকে রাজধানী ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান। ইসলামপন্থীদের এক মহা ঐক্যের অপার সম্ভাবনা আজকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে তৈরি হয়েছে। দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ে আজকে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সফলভাবে। ইসলামপন্থীরা যে বাংলাদেশে কতটা শক্তিশালী হয়েছে, আজকে সর্ববৃহৎ ইসলামী দল না, দ্বিতীয় বৃহত্তম ইসলামী দলের সমাবেশে প্রমাণিত হয়েছে এই গণজোয়ার থেকে। বিএনপি ক্ষমতায় যাবে, ক্ষমতায় চলে গেছে, জামাত ইসলামী সমান করা লাগবে না, চরমোনাই সমান সমাবেশ করে দেখাক না। এত সুশৃঙ্খল মহা সমাবেশ ইসলামপন্থীরা ছাড়া আর কারো পক্ষে এটা সম্ভব নয়। লোকে লোকারণ্য, উপচে পড়া ভিড়, সারা বাংলাদেশ থেকে দাড়ি টুপিওয়ালারা সমুদ্রের ঢেউয়ের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এসে আশ্রে পড়েছে। কি চমৎকার দৃশ্য! টুপি আর টুপি, সাদা টুপি সাদা পাঞ্জাবি, এত টুপি একসাথে কোনো রাজনৈতিক সমাবেশ এটা অতীতে জাতি দেখেনি। অতীতে জামাত ইসলামী সমাবেশ করেছে, চরমোনাই করেছে, কিন্তু এত জনসমুদ্র এটা অতীতে হয়নি। কারণ ইসলামপন্থীরা বাংলাদেশের ইতিহাসে এই সময়ে সবচাইতে বেশি জনপ্রিয় সময় পার করছে। তার প্রতিফলন হয়েছে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মহা জাগরণে, মহা সমাবেশে। পীর সাহেব চরমোনাই, শায়েখ চরমোনাই যা বলেছিলেন সেটাই ঘটেছে। জনতার জোয়ার তৈরি হয়েছে, গণ মহা জাগরণ তৈরি হয়েছে। সবচেয়ে চমৎকার দৃশ্য, অনেক দিন পরে কাঙ্ক্ষিত দৃশ্য, সব ইসলামপন্থীর এক প্ল্যাটফর্মে এসেছে। তা চরমোনাইয়ের আহ্বানে পীর সাহেব চরমোনাইকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল বলেছেন মহা ঐক্যের মহা কাণ্ডারী, উদার সার্টিফিকেট দিয়েছেন। এবং যেভাবে জামাত ইসলামী কথা বলেছে, চরমোনাই কথা বলেছে, অন্যান্য ইসলামপন্থীর কথা বলেছে, এই জায়গা থেকে যদি তারা বিচ্যুত হয়, পিছু হটে, ঐক্যবদ্ধ না হতে পারে, জনগণ তাদেরকে ঝাড়ু পেটা করবে। শায়েখ চরমোনাই বলেছেন মোনাফিকি করবেন না কেউ। এর মানে এই ঐক্য চূড়ান্ত ঐক্য, এখান থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। যে পিছু হটবে জনগণ তাকে ধরবে, জনগণ তাকে ধান্দাবাজ বলবে, আবার 30 বছরের জন্য ওই দলের রাজনীতি আটকে পড়বে। মহা সুযোগ তৈরি হয়েছে। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ছিলেন, জ্বালাময়ী বক্তব্য দিয়ে ইসলামপন্থী তৌহিদি জনতাকে জাগিয়ে তুলেছেন। যখন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বক্তব্য দিয়েছেন, ঠিক ঠিক স্লোগানে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান প্রকম্পিত হয়েছিল। চরমোনাইয়ের ইসলামপন্থীদের মনের কথা বলেছেন। কারো বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। ভিপি নূরের বক্তব্য, জামাত ইসলামীর বক্তব্য, শায়েখ চরমোনাইয়ের বক্তব্য, পীর সাহেব চরমোনাই, রেজাউল করিমের বক্তব্য, কোনো পার্থক্যই দেখি না, সবার বক্তব্য এক। জামাত ইসলামের মাওলানা রফিকুল ইসলাম খান ছিলেন, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ছিলেন, অধ্যাপক মুজিবুর রহমান ছিলেন, সাধারণ জামাতের অনেক নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছিলেন। দর্শক, এই সমাবেশ বিএনপির বিরুদ্ধের সমাবেশ। কারণ দেশ, জনতা, দেশপ্রেমিক দল এবং ইসলামপন্থীদের যে দাবি, এই দাবির বিপরীতে অবস্থান করছে বিএনপি। অতএব বিএনপিকে দাওয়াত দেয়া হয়নি। বিএনপি আসে নাই তা না, বিএনপিকে দাওয়াতেই দেওয়া হয়নি। এই সাহসী কাজ বাংলাদেশের চরমোনাই শুরু করেছে। চরমোনাই পীর সাহেবের কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা টুপি পরে শীতের দিনে অজু করে নামাজ পড়েন তাদের সাথে যে, কিন্তু না, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপিকে দাওয়াত দেয়নি। কোন চাঁদাবাজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দাওয়াত দেয়নি। এই সাহসিকতা বাংলাদেশের রাজনীতির শত্রুদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চিহ্নিত করে দিয়েছে। আশা করি জামাত ইসলামী চরমোনাইকে দাওয়াত, এই বিএনপিকে দাওয়াত দিবে না। সামনে জামাত ইসলামের 19 জুলাইয়ের মহাসমাবেশ, এরপরে গণ অধিকার পরিষদের একের পর এক দেশপ্রেমিক ইসলামপন্থী সব দল, এক পর্যায়ে এনসিপি মহাসমাবেশ করবে। বিএনপিকে কেউ দাওয়াত দিবেন আমরা বিশ্বাস করতে চাই। এই সিলসিলা চরমোনাই শুরু করেছে। আগামী দিনের রাজনীতির শত্রু, গণশত্রু হবে বিএনপি, আওয়ামী লীগ। কারণ তারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা ভারতের কোলে উঠেছে। কথা ক্লিয়ার। আজকের
মহাসমাবেশের ফ্রম দি বিগিনিং টু এন্ড আমি অবজার্ভ করেছি, কথা একটাই, জামাত, চরমোনাই, খেলাফত, হেফাজত, সবার কথা একটাই, পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে। পিআর সিস্টেম ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবেই না। স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতেই হবে, এর বাইরে কিছু চলবেই না। এই দাবিতে পিআর সিস্টেম, জাতীয় নির্বাচন, এই দাবিতে, সেম দাবিতে সুষ্ঠু নির্বাচন, সংস্কার, বিচারের দাবিতে, সেম দাবিতে চরমোনাই বিড়ালের ঘন্টায় গলায় ঘন্টা বেঁধেছে। এরপরে জামাত ইসলামী সহ সব দল ধীরে ধীরে জেগে উঠবে। একের পর এক মহাসমাবেশ আপনারা দেখবেন, বিএনপিকে দাওয়াত দেওয়া হবে না। বিএনপি এক ঘরে হয়ে থাকবে, একলা হয়ে থাকবে। কারণ যে ভারতের দালালি করবে, ভারতের কোলে উঠে হুজুরদের যে মৌলবাদী বলবে, বাংলাদেশের রাজনীতিতে তাকে আমরা কোণঠাসা করবই। ক্লিয়ার কথা। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে সেই বাণী প্রতিধ্বনিত হয়েছে স্পষ্টভাবে। আমির জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত জনতাকে সালাম জানিয়েছিলেন এবং সেই সালাম সাদরে সবাই গ্রহণ করেছে। ইসলামপন্থীদের মধ্যে আর কোনো বিভেদ নাই, ইখতিলাফ আছে, কোনো ইফতেরাক নেই। এই ঐক্যের মধ্যে যারা থাকবে না তারা ইসলামপন্থীরা, তারা দালাল, তারা মুনাফিক। লাইন ক্লিয়ার। পীর সাহেব চরমোনাইয়ের বক্তব্য শুনলাম, আমি অভিভূত, আমি ইমপ্রেসড। পীর সাহেব চরমোনাই যে বক্তব্য দিয়েছেন, একটা কমপ্লিট প্যাকেজ। আগামী নির্বাচনের আগ পর্যন্ত, সেটা 2 বছর লাগুক আর 3 বছর লাগুক, ইসলামপন্থীরা, দেশপ্রেমিক জনতা যত কথা বলবে, নেতারা যত কথা বলবে, সব বক্তব্যের সার কথা আজকে পীর সাহেব চরমোনাইয়ের বক্তব্যে আছে। কিসের নির্বাচনী ম্যানিফেস্টো, কি বলবে, সব পীর সাহেব চরমোনাই ক্লিয়ার করে দিয়েছেন। কি দাবি করতে হবে আগামীর রাজনীতিতে, সব ক্লিয়ার করে দিয়েছেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব, ধোঁয়াশা নেই। দর্শক, কৃষকদের জন্য কি করবেন, নারীদের জন্য কি করবেন, জেনজিদের জন্য নির্দেশনা কি বা নসিহত কি, তাদের জন্য কি করবে, সংখ্যালঘুদের জন্য কি করবে। আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদের নেতারাও ছিল। এর মানে দেশ এখন 2 ভাগে বিভক্ত, বিএনপি এবং বিএনপি বিরোধী বৃহত্তর শক্তি। আগামী নির্বাচনে বিএনপি পরাজিত হবে। বারবার শায়েখে চরমোনাই, পীর সাহেব চরমোনাই, জামাত ইসলামী এরা বলেছে আজকের বক্তব্যে, বিএনপি ক্ষমতায় আসবে। এটা বলেছেটা কি? ক্ষমতায় আসবে ইসলামপন্থীরা, ইসলাম ক্ষমতায় আসবে, শায়েখে চরমোনাই স্পষ্ট করেছেন। পীর সাহেব চরমোনাইয়ের বক্তব্যে এমন কোন দিক ছিল না যেটা তিনি টাচ করেননি, কমপ্লিট প্যাকেজ। তিনি আসলেই এই মুহূর্তে জাতির রাহবারের ভূমিকা পালন করছেন, অসাধারণ বক্তব্য দিয়েছেন। সবচাইতে বেশি যেটা আলোচিত হয়েছে আজকে পিআর পদ্ধতির, কারণ পিআর পদ্ধতি হলেই তো পরবর্তী ফেসিবাদ আটকে যাবে, কেউ ফেসিস্ট হয়ে উঠতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না। চাঁদাবাজির বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, কোন চাঁদাবাজদের জনগণ ক্ষমতায় আসতে দিবে না। ব্যবসায়ীরা নিরাপদ থাকবে ইসলামপন্থীদের হাতে। 16 দাবি আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ থেকে ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা কাজী আতাউর রহমান উত্থাপন করেছেন। তা আগামী দিনের রাজনীতি, ফরেন পলিসি কি হবে ইসলামপন্থী, এটাও পীর সাহেব চরমোনাই বলে দিয়েছেন। আমি বিশ্বাস করি আজকের সমাবেশ থেকে রাজনীতি 360 ডিগ্রি ঘুরে যাবে। এতদিন ঐক্যমত্য মিশনের নাটক দেখেছি আমরা জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে কথা বলতে দেখেছি। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল বলেছেন প্রফেসর ইউনূস ভুল করেছেন, কোন একটা দলের খপ্পরে পড়েছেন। তিনি জাতির উদ্দেশ্যে টেলিভিশনে এক ভাষণ দিয়ে এক ব্যক্তির সাথে মিটিং করে সিদ্ধান্ত ঘুরাতে পারেন না, তিনি নিরপেক্ষতা লঙ্ঘন করেছেন। পীর সাহেব চরমোনাই থেকে শুরু করে চরমোনাই নেতৃবৃন্দ একই কথা বলেছেন, কোনো পার্থক্য নেই। অতএব দর্শক, রাজনীতি কিভাবে আজকে থেকে উল্টে যাবে মনে রাখবেন। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, রোজার আগে, এইসব হিসাব নিকাশ না, ওগুলো সব বাদ, সব বাদ। টেবিল উল্টে গেছে আজকে। ইসলামপন্থীরা চরমোনাই টেবিল উল্টে দিয়েছে রাজনীতির। আজকে থেকে রাজনীতি হবে পিআর সিস্টেম হবে কি হবে না, এইটার কিসের জাতীয় নির্বাচন। আজকে থেকে রাজনীতি হবে কবে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। ওদিকে ছাত্র জনতা তারা শুরু করবে কবে হবে ছাত্র সংসদ নির্বাচন। আজকে থেকে রাজনীতি হবে চাঁদাবাজদের পক্ষে এবং বিপক্ষের রাজনীতি। আজকের সমাবেশ সেই সূচনা করেছে। আজকের সমাবেশ বিএনপির কলিজায় কাঁপন ধরিয়ে দিয়েছে।
দুষ্কৃতিকারীরা সমাবেশকে বানচাল করার চেষ্টা করেছিল, অস্ত্র নিয়ে ঢুকেছিল। এর রহস্য উদ্ঘাটন হবে আশা করি। নতুন দিগন্তের সূচনা হয়েছে আজকের সমাবেশ থেকে। আজকের সমাবেশ থেকে রাজনীতির পরবর্তী গতি প্রকৃতি চলবে নির্ধারিত হয়েছে ইনশাআল্লাহ। আগামী দিন সম্ভাবনার উল্টা পাল্টা কেউ করে পার পাবে না, কেউ করতে পারবে না। সারজিস আলমরাও কথা দিয়ে এসেছেন, এরপর তার কেউ থাকে না। এর মানে রাজনীতির পক্ষ বিপক্ষ ক্লিয়ার। আজকে বিএনপি বাদে সবাই ছিল, বিএনপি আর আওয়ামী লীগের দোসর বাদে সবাই এই সরদ উদ্যানে ছিল। এর মানে স্পষ্ট রাজনীতি বিএনপি ভার্সাস অল।